OnePlus লঞ্চ করে দিয়েছে তাদের নতুন স্মার্টফোন OnePlus 6T। আজ আমি আপনাদের OnePlus 6T সম্বন্ধে জানাবো এর স্পেসিফিকেশন, প্রাইস, এর ফিচার্স এবং OnePlus 6 থেকে একে কিভাবে আলাদা করা যায়। এবং আপনার কাছে যদি একটি OnePlus 6 থাকে তাহলে কি আপনার সত্যি আপগ্রেড করা উচিত। প্রথমেই জেনে নিই OnePlus 6 এর ইমপ্রেশন সম্বন্ধে। OnePlus 6Tতে রয়েছে একটি 6.41 ইঞ্চিসের স্ক্রিন, যেটি প্রোটেক্টেড গরিলা গ্লাস 6 দ্বারা, এবং তার উপরে রয়েছে একটি ছোট্ট ওয়াটার ড্রপ নচ। ফোনের সাইডে রয়েছে ভলিউম কি এবং OnePlus সিগনেচার অ্যালার্ট স্লাইডার। ফোনের পিছনে রয়েছে গ্লাস ব্যাক এবং ডুয়াল ক্যামেরা। ফোনের নিচের দিকে রয়েছে একটি টাইপ সি কেবল। আপনি এখানে 3.5mm হেডফোন জ্যাক পাবেন না। এবার জেনে নিই OnePlus 6 এর স্পেসিফিকেশন সম্বন্ধে। OnePlus 6তে আপনি পাচ্ছেন 6.41 ইঞ্চিসের একটি স্ক্রিন, রেজুলিউশন ফুল এইচডি প্লাস, এটি একটি ওএলইডি প্যানেল এবং আপনি দেখতে পাচ্ছেন ওয়াটার ড্রপ নচ। পেছনে রয়েছে ডুয়াল ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরা 16 মেগাপিক্সেলের আর সেকেন্ডারি ক্যামেরা 20 মেগাপিক্সেলের। দুটোতেই f/1.7 অ্যাপারেচারের ক্যামেরা দেখা যাচ্ছে এবং দুটোই ওআইএস এবং ইআইএস কে সাপোর্ট করে। আর ফোনের সামনে দেখা যাচ্ছে ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেলের f/2 অ্যাপারেচারের। OnePlus 6Tতে রয়েছে স্ন্যাপড্রাগন 845 প্রসেসর। এই প্রসেসরের সম্বন্ধে কিছুই বলার নেই, তার কারণ এটি একটি ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর। এখানে আপনি ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন 128GB অথবা 256GB, র্যাম ভেরিয়েন্ট পাচ্ছেন 6GB এবং 8GB। OnePlus 6Tতে আপনি ব্যাটারি 3700 mAh পাচ্ছেন। এবার চলে আসা যাক এর দাম নিয়ে। OnePlus 6 কোম্পানি OnePlus 6Tর দাম ঠিক করেছে 6GB র্যাম 128GB 38,000 টাকায়, 8GB র্যাম 128GB 42,000 টাকায় এবং 8GB র্যাম 256GB 46,000 টাকায়। এবার আসা যাক একে OnePlus 6 থেকে কি আলাদা করে, নতুন কি কি ফিচার্স আছে OnePlus 6Tতে যেটা OnePlus 6 নেই। প্রথমেই আপনারা দেখতে পাবেন OnePlus 6Tতে রয়েছে ওয়াটার ড্রপ নচ, যেটি OnePlus 6 ছিল একটু বড় নচ। OnePlus 6Tতে রয়েছে এখন 6.4 ইঞ্চি স্ক্রিন, যেটা OnePlus 6 ছিল 6.2 ইঞ্চি স্ক্রিন। আপনারা দেখতে পাবেন OnePlus 6Tতে নিচে একটু মোটা চিন ছিল, যেটা OnePlus 6Tতে একেবারেই ছোট করে দেওয়া হয়েছে। এরপর চলে আসি আমরা OnePlus 6Tর সবথেকে বড় চেঞ্জে, যেটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। OnePlus 6 ছিল আপনার ট্র্যাডিশনাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি ছিল অত্যন্তই ফাস্ট, আর OnePlus 6Tতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এবার চলে আসি স্টোরেজে। OnePlus 6 বেস ভেরিয়েন্টই ছিল 64GB আর OnePlus 6Tর বেস ভেরিয়েন্টই 128GBর। এটি OnePlus 6কে OnePlus 6 থেকে অনেকটা পার্থক্য করে দেয়। OnePlus 6Tতে রয়েছে 37 mAh ব্যাটারি, যেটা OnePlus 6 ছিল 3300 mAh ব্যাটারি। OnePlus 6Tতে আপনি দেখতে পাবেন গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন। কিন্তু একটা জিনিস যেটা OnePlus 6 ছিল OnePlus 6Tতে নেই, সেটা হচ্ছে হেডফোন জ্যাক। হ্যাঁ, OnePlus 6 হেডফোন জ্যাক ছিল, OnePlus 6Tতে হেডফোন জ্যাক সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে। এবার চলে আসি সফটওয়্যারের দিক থেকে। সফটওয়্যারের দিক থেকে OnePlus 6 এবং OnePlus 6 এর মেইন পার্থক্য হচ্ছে ক্যামেরা অ্যালগোরিদমে। ক্যামেরাতে OnePlus 6Tতে রয়েছে নাইট স্কেপ এবং আরও কিছু এআই ফিচার্স, আর রয়েছে অ্যান্ড্রয়েড পাই, তার সাথে রয়েছে Oxygen OS 3। OnePlus 6Tতে রয়েছে বুস্ট মোড, যেটি আপনার গেমিং এক্সপিরিয়েন্সকে আরও এনহ্যান্সড করে। এবার আসা যাক আসল কথায়। যদি আপনার কাছে OnePlus 6 থাকে, যদি আপনার কাছে কোনো স্ন্যাপড্রাগন 845 প্রসেসরের ফোন থাকে, তাহলে কি আপনার সত্যি OnePlus 6T কেনার দরকার আছে? দেখুন, OnePlus কোম্পানি এই টি ভেরিয়েন্টটা OnePlus 3 থেকে ইমপ্লিমেন্ট করছে এবং এই টি ভেরিয়েন্ট মানে কিন্তু কোনো মেজর আপডেট নয়, এটি একটি মাইনর আপডেট। এতে আপনি সেম প্রসেসর পাচ্ছেন, সেম লেভেল অফ ক্যামেরা পাচ্ছেন, সেম ডিসপ্লে পাচ্ছেন, সব কিছুই সেম পাবেন। কিন্তু কিছু যেটা OnePlus 6 কিছু এনহ্যান্সড OnePlus 6 এর এক্সপিরিয়েন্স যেটা একটু খারাপ ছিল, সেটাকে একটু বাড়িয়ে OnePlus 6টিকে প্রেজেন্টেড করা হয়েছে। দেখুন, প্রথমেই বলি OnePlus 6টিতে যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেটি কিন্তু ট্র্যাডিশনাল ফিঙ্গারপ্রিন্টের মতো অতটা ফাস্ট নয়। আর এই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজিটা এখনও সেকেন্ড জেনারেশন কি থার্ড জেনারেশনেই রয়েছে। জেনারেশন ওয়াইজ আস্তে আস্তে স্পিড বাড়বে, কিন্তু এত তাড়াতাড়ি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইমপ্লিমেন্টেশনটা এখনও OnePlus 6টিকে একটু ডাউন করে। ঠিক আছে, OnePlus 6টি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, যেটি একটি দেখতে ফিউচারিস্টিক মোবাইল মনে হয়, ফিউচার প্রুফ মনে হয়, কিন্তু সত্যি কথা বলতে গেলে কিন্তু ট্র্যাডিশনাল ফিঙ্গারপ্রিন্টের থেকে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একটু স্লো। তারপরে OnePlus 6 যে হেডফোন জ্যাকটি ছিল, OnePlus 6টিতে কিন্তু হেডফোন জ্যাক পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে, iPhone 10 মতো
যেটা দেখা যাচ্ছে যে OnePlus 6 যদি আপনার কাছে থেকে থাকে, OnePlus 6T যদি আপনি কিনতে চান, এইসব ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখা দরকার। OnePlus 6Tতে আপনার 38,000 টাকা বেস ভেরিয়েন্টই করা হয়েছে, মানে 6GB 128GB যে বেস ভেরিয়েন্ট রয়েছে সেটি এখন আপনাকে দাম খসাতে হচ্ছে 38,000 টাকা, 38,000 প্রায়। তো এখানে একটা বড় কথা, যদি আপনার কাছে সত্যি OnePlus 6 বা কোনো স্ন্যাপড্রাগন 845 কোনো প্রসেসরওয়ালা ফোন থাকে, তাহলে আমার মনে হয় না সেটি 6Tতে আপগ্রেড করা যাবে বা করা উচিত। বিকজ দেখুন, OnePlus এমন একটা কোম্পানি যেটা 6 মাস পর পর তার ফ্ল্যাগশিপ লেভেল ফোনকে আপগ্রেড করতে থাকে। তো আপনি ঠিক ধরে রাখুন, আজ থেকে 6 মাস পর OnePlus 7 বেরোবে, তখন কিন্তু OnePlus 6Tর যে প্রসেসর রয়েছে স্ন্যাপড্রাগন 845, সেটা কিন্তু আপগ্রেড হবে, 855 হবে। সেটা আপনি যখন 38,000 টাকা দিয়ে এখন ফোন কিনে আবার 6 মাস পরে সেটা হয়তো 40,000 টাকায় বেরোবে, OnePlus 6T বার করবে। তো সেখানে যাওয়াটা একটা বড় ফ্যাক্টর হয়ে পড়ে। থেকে মনে হয় OnePlus 6T এখনই কেনার কোনো মানে হয় না। আপনি 6 মাস 7 মাস দাঁড়ান, আপনি যদি OnePlus-এর ফ্যানবয় হন তাহলে আপনি OnePlus 7 কিনুন, OnePlus 6T কেনার কোনো যোগ নেই। আর তাছাড়া যেসব সফটওয়্যার ফিচার্স, যেমন ক্যামেরা AI, ক্যামেরা অ্যালগোরিদম যেগুলো চেঞ্জ হয়েছে, OnePlus কোম্পানি নিজেই সেটা কনফার্ম করেছে যে সমস্ত সফটওয়্যার ফিচার্স OnePlus 6, OnePlus 5-এ আসবে। তো আপনার কাছে যদি সত্যি কোনো স্ন্যাপড্রাগন 845 প্রসেসরওয়ালা ফোন থাকে, তাহলে আমার মনে হয় না আপনি এত টাকা খরচ করে শুধু শুধু OnePlus 6T আপনি কিনবেন। আপনি 2 মাস 3 মাস দাঁড়িয়ে যান, তাহলে স্ন্যাপড্রাগন 855 প্রসেসরের ফোন পাবেন। আর OnePlus 7-এ তো 5G টেকনোলজি থাকছেই। তো আমার মনে হয় OnePlus 6T এখন না কিনে 6 মাস 7 মাস ধরে আপনি একটু টাকা পয়সা রাখুন, দিয়ে OnePlus 7 কিনে নিন। আর যদি আপনার কাছে কোনো ফোন এখনই কিনতে হবে, বা কোনো ফোন আপনার কাছে কোনো ফোন নেই, ফোন চুরি হয়ে গেছে অথবা ফোন খারাপ হয়ে গেছে, আপনি Redmi Note 5 Pro ইউজ করছেন, আপনি ফ্ল্যাগশিপ লেভেলে যেতে চান, তাহলে আমার মনে হয় OnePlus 6T ফ্ল্যাগশিপ লেভেলের একটা মানে বড় চেঞ্জ এনে দেবে, যেটা ফ্ল্যাগশিপ লেভেলকে রিডিফাইন করবে। যে 38,000 টাকায় ফ্ল্যাগশিপ লেভেলের ফোন খুবই ভালো। আপনার কাছে যদি এরকম কোনো ফোন থাকে মিড রেঞ্জ থেকে আপনি ফ্ল্যাগশিপ লেভেলে যেতে চান, তাহলে আমার মনে হয় আপনার জন্য OnePlus 6T একদম ঠিক। আপনার কাছে যদি সত্যি সত্যি কোনো ফ্ল্যাগশিপ ফোন থাকে, তাহলে আমার মতে এখনই OnePlus 6Tতে যাওয়ার কোনো দরকার নেই। আপনি 2 মাস 3 মাস ওয়েট করুন, তাহলেই আপনার কাছে চলে আসবে স্ন্যাপড্রাগন 855 প্রসেসরের ফোন। আশা করব OnePlus 6T সম্বন্ধে আপনাদের সব ডাউট ক্লিয়ার হয়েছে। তো আজকে এইটুকুই, ধন্যবাদ।